দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস ১৯৫০ সাল থেকে প্রতি বছরেই ২৬শে জানুয়ারির দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত করা হয়। বছরের শুরুতে নেতাজির জন্মদিনের দুদিন পরই ভারতীয়দের আরও এক দেশত্ববোধক আবেগের দিন আসে, তা হলো ২৬শে জানুয়ারি। প্রাথমিকভাবে এই দিনটি ছিল আমাদের স্বাধীনতা দিবস, যা পরবর্তীকালে হয়ে ওঠে প্রজাতন্ত্র দিবস। আবার এই দিনটিকেই মহাত্মা গান্ধী নাম রেখেছিলেন স্বাধীনতা সংকল্প দিবস। আসলে ১৯২৯ সালে দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে বর্ষ শেষে পূর্ণ স্বরাজ আনার শপথ ঘোষণার পর ১৯৩০ সালের ২৬শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু ব্রিটিশদের পরাজিত করে দেশের স্বাধীনতা আসার পর ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে ঘোষিত হয়। এর ফলে ২৬শে জানুয়ারির গুরুত্ব বদলে যায়। স্বাধীনতার প্রায় ২.৫ বছর পরে দেশের সংবিধান তৈরি হয়। ১৯৪৭ সালের ২৮শে আগস্ট ভারতের একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এরপর ৪ই নভেম্বর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন খসড়া কমিটি প্রথম ভারতীয় সংবিধানের খসড়া জমা দেন। এরপর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। এই সূত্র ধরেই ২৬শে জানুয়ারির দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয়। আর এই ৭৫তম প্রজাতন্ত্র দিবসে দেশের মহান মনীষীদের বেশ কয়েকটি উক্তি জেনে নিন, যা আমাদের আজও অনুপ্রেরণা যোগায়। তাহলে বন্ধুরা, শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক। আমি অনুভব করি এই সংবিধান খুবই বাস্তবসম্মত। এটি অত্যন্ত সহনশীল এবং দেশকে শান্তি ও যুদ্ধকালীন পরিস্থিতিতে সংঘবদ্ধ রাখতে প্রবল শক্তিশালী। ডক্টর বি.আর. আম্বেদকর: স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। বাল গঙ্গাধর তিলক: আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু: দেশপ্রেম, ধর্ম এবং দেশপ্রেমী ভারতের জন্য ভালোবাসা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: ভারতবাসী হিসাবে একটা কথা মনে রাখা উচিত, নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে। সর্দার বল্লভভাই প্যাটেল: সত্যমেব জয়তে, মদন মোহন মালব্য। ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোনো মূল্য নাই। মহাত্মা গান্ধী: দেশের শ্রেষ্ঠত্ব প্রেম ও আত্মত্যাগের মধ্যে রয়েছে, যা জাতিদের অনুপ্রাণিত করে। সরোজিনী নাইডু: যদি তোমার রক্ত চঞ্চল এবং বিদ্রোহী না হয়ে ওঠে তাহলে ধরতে হবে তোমার শিরায় জল বয়ে বেড়াচ্ছে। চন্দ্রশেখর আজাদ: সরফরোশি কি তমন্না আব হামারা দিল মে হ্যায়। রামপ্রসাদ বিসমিল: আইনের পবিত্রতা ততক্ষণই পর্যন্ত রক্ষা করা সম্ভব যতক্ষণ পর্যন্ত সেটি মানুষের ইচ্ছাকে প্রকাশ করে। ভগৎ সিং: পূর্ণ স্বরাজ। জওহরলাল নেহরু: